আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। লা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জিহ্বাটা সব সময় যেন আল্লাহর জিকির দিয়ে ভিজে থাকে, আল্লাহর জিকিরে যেন সিক্ত থাকে, সব সময় যেন আল্লাহ তাআলার কাছ থেকে আমরা প্রোটেকশন কামনা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় হোল দ্য ডে লং, সারাটা দিন আল্লাহর তাসবিহ পড়তেন, জিকির করতেন, প্রতিদিন 100 বারেরও বেশি ইস্তিগফার করতেন। ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। আল্লাহ শপথ, প্রতিদিন আমি 70 বারেরও বেশি তাওবা আর ইস্তিগফার করি। যে নবীর কোনো গুনাহ নাই আছে? আল্লাহর হাবিবের জীবনে কোনো গুনাহ আছে? তিনি নিষ্পাপ, নিষ্কলুষ, তিনি 70 বারেরও বেশি ইস্তিগফার করতেন। আমরা পড়ি না। শুধু টয়লেটের সময়টা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজা করতেন তখন আল্লাহর নাম নিতে পারতেন না, তাই ইস্তেনজা থেকে বাম পা দিয়ে বের হয়েই পড়তেন গফরানাক, মানে আল্লাহ ক্ষমা করে দাও। গফরানাক মানে কি? আল্লাহ ক্ষমা করে দাও। এই যে এতটুকু সময় তোমার তাসবিহ পড়তে পারলাম না, আল্লাহ তুমি আমার উপর রেগে যেও না, তুমি আমার ক্ষমা করে দাও। এজন্য আমরা যেন সবসময় বেশি বেশি ইস্তিগফার করি। কি পড়ি? পড়েন আস্তাগফিরুল্লাহ, আবারও পড়েন আস্তাগফিরুল্লাহ, সবাই পড়ুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লাযামাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। যে সব সময় ইস্তিগফার করে আল্লাহ তাআলা সব বিপদ থেকে তাকে মুক্ত করে দেয়। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, সব দুশ্চিন্তা থেকে তাকে আল্লাহ মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেয় সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। মাঝে মাঝে এমন জায়গা থেকে রিজিক আসে আমরা কখনো ভাবি নাই, ভাবছি হঠাৎ কোত্থেকে যেন খাওয়ার ব্যবস্থা হয়ে গেল, হঠাৎ কোত্থেকে যেন রিজিকের ব্যবস্থা হয়ে গেল। আপনি শুধু খাবার দাবার আর টাকা পয়সাকে রিজিক মনে করবেন না, আল্লাহর দেয়া সব নেয়ামতি রিজিক। এই যে সন্তান পেয়েছেন, এটা কার পক্ষ থেকে রিজিক? স্ত্রী পেয়েছেন, দিয়েছে কে? সবাই মিলে চাইলে একটা সন্তান বানানো যায়? আল্লাহ কাউরে ছেলে দেয়, কাউরে মেয়ে দেয়, কাউরে ছেলে মেয়ে দুইটাই দেয়, আবার কাউরে ছেলেও দেয় না, মেয়েও দেয় না, এরকম আছে না নাই? নিঃসন্তান বানিয়ে আল্লাহ পরীক্ষা করে। কাউরে আল্লাহ ছেলে বানিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ মেয়ে বানিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ হিজরা বানিয়ে পরীক্ষা করে।